আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় সম্পর্কিত যে কার্যপত্র সম্পর্কিত রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নের সমন্বয় জাবেদা ক নম্বরে সমন্বয় জাবেদা করতে বলেছিল। সমন্বয় জাবেদা করলে মোটামুটি আমরা কার্যপত্র প্রস্তুত করতে পারি, কারণ কার্যপত্র করতে গেলে সমন্বয় জাবেদাটা প্রয়োজন হয়। তাই আমি সমন্বয় জাবেদা করে দেখাচ্ছি, যাই সমাধান করার চেষ্টা করি। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। শুরু করি। এই যে লক্ষ্য করি, দুইটার মাত্র সমন্বয় ছিল, 1 2, দুইটার সমন্বয় লিখে রাখলাম, এখানে জাবেদা করে দেখাবো। 1 নম্বর সমন্বয় হচ্ছে চলতি বছরের আসবাবপত্রের অবচয় ধার্য করা হয়েছে। তো অবচয়ের জাবেদা কিন্তু ফিক্সড, একটাই জাবেদা হয়, মনে আছে? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, ওই জাবেদাটাই করব। টাকা তো এখানে দেয়াই আসিস, এই যে 4000 টাকা। তারিখ লিখবো, লিখে জাবেদা করব অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা লিখবে এই 4000 টাকা। ব্যাখ্যায় লিখতে পারি আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এটা ব্যাখ্যায় লিখে দিতে পারি। এবার 2 নম্বর সমন্বয়টা পড়ি। 2 নম্বর সমন্বয় বলেছে বছর শেষে অব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 5000। আচ্ছা, বছরের শুরুতে সাপ্লাইসের পরিমাণ রেওয়া মিলে দেওয়া ছিল 12000, আর এখন আছে 5000, তাই না? তো মাঝখানে নাই কতটুকু পার্থক্যটা? আবারও বলছি, বছরের শুরুতে 12000 টাকা রেওয়া মিলে ছিল, এখন আছে 5000। তো মাঝখানে 7000 টাকা কিন্তু নাই, মানে কি ওটা খরচ হয়ে গেছে। তাই পার্থক্য 7000 টাকা নিয়ে জাবেদা করব সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস হিসাব ক্রেডিট। টাকা লিখবো এই দুইটার পার্থক্য 7000 টাকা। আমি আবারও বলছি কিভাবে পেলাম। সাপ্লাইস বছরে প্রথমে ছিল 12000 রেওয়া মিলে, এখন আছে 5000। তো মাঝখানে দুইটার বিয়োগ ফল 7000 টাকা কিন্তু খরচ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। ওইটার জন্য জাবেদা করব খরচ ডেবিট, আর সাপ্লাইসের মধ্যে থেকে তো খরচ হয়েছে, তাই সাপ্লাইস হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ক নম্বরের উত্তর। তো খ নম্বরে কার্যপত্র প্রস্তুত করতে বলেছে। এই কার্যপত্র প্রস্তুত করতে হলে কিন্তু সমন্বয় জাবেদা প্রয়োজন হয়। তো সমন্বয় জাবেদা করে দিয়েছি, এখন তোমরা কার্যপত্র প্রস্তুত করতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।